আসসালামু আলাইকুম। আমি আমিনা কিচেন থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো গাইস, দেখতে পাচ্ছেন আজকে কত সুন্দর লোভনীয় একটা রুই মাছ রান্না করছি আমি পেঁপে দিয়ে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি কিভাবে আমি রান্না করছি। আমি কিন্তু প্রথমেই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি ফ্রাই প্যানে ভেজে নিলাম। নেওয়ার পর এখানে আমি উঠিয়ে দিচ্ছি এখন সরিষার তেল দিয়ে, কিন্তু এটা আমি রান্না করব। এখন রসুন আর পেঁয়াজ বাটা আমি দিয়ে দিলাম। বাটা দিয়ে কিন্তু আমি রান্না করব, কারণ বাটা দিয়ে রান্না করলে অনেক মজা হয় কিন্তু, আর গ্রেভিটাও কিন্তু সুন্দর হয়। তো সেজন্য এটা আমি সুন্দর করে একটু গোল্ডেন কালার করে ভেজে নিয়ে তারপরে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। এখানে কিন্তু আমি সবগুলো মশলা এখন দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম আমি লবণ, 1.5 চামচের মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি 2-3 চামচের মতো আমি দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল করব, শুকনা মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচের মতো হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দেব আমি জিরার গুঁড়া 1 চামচ। তারপরে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া 1 চামচ। দিয়ে সবগুলোকে আমি এইভাবে মিক্সড করে নেব। দিয়ে ওটাকে সুন্দর করে মিক্সড করে নিয়ে তারপরে এখন দেখতেই পাচ্ছেন কিভাবে আমি পেঁপেগুলো কেটে নিয়েছি। এখন এই পেঁপেগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি এইভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো পানি দেব। দিয়ে এটাকে সিদ্ধ করে নেওয়ার পর তারপরে আমি দিয়ে দেব মাছগুলো। ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা খুলে দেখব কীরকম পেঁপেগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন পেঁপেগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দেব। আর মাছটা দিয়ে একটু আমি পানি দিয়ে দিলাম, একটু ঝোল রাখার জন্য, সামান্য মাখা মাখা ঝোল। এখনও হয়নি, তারপরে এর উপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। দেখতে পাচ্ছেন কত সুন্দর। দিয়ে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ পর নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এর লুকটা কত সুন্দর হয়ে গেছে পেঁপে দিয়ে রুই মাছ।